কোনো দল র্যাঙ্ক চয়েস পদ্ধতিতেই আর তারা যেতে চাচ্ছেন। আজকে যেমনটা আলোচনা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের গঠন, এইটা তো মোটামুটিভাবে দীর্ঘ আন্দোলনের এবং ভোটের অধিকারের যে বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছিল, সেখানে এটা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া আমাদের এই গণতান্ত্রিক কাঠামো, ভোটাধিকার, এটা এই মুহূর্তে আমরা কোনোভাবে ভাবতে পারছি না। কাজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যত এক ধরনের পঞ্চদশ সংসদ নিয়ে বাতিল হওয়ার মধ্যে দিয়ে আবার পুনরায় বহাল হওয়ার পথে। কিন্তু কাঠামোটা কি হবে, যেহেতু এই কাঠামো নিয়ে বিতর্ক উঠেছিল, আমাদের প্রস্তাব ছিল রাষ্ট্রপতি এবং বিচার বিভাগকে এটাকে যথাসম্ভব দূরে রাখা। এইটা এখন পর্যন্ত যে প্রস্তাব এসে দাঁড়িয়েছে তাতে রাষ্ট্রপতির জায়গাটি দূরে আছে, রাষ্ট্রপতির প্রতিনিধিত্বর ব্যাপারে এখন আর কোনো প্রস্তাব নেই। বিচার বিভাগের ক্ষেত্রে কিন্তু দূরে রাখার জায়গাটি শেষ পর্যন্ত আর থাকছে কিনা, যেহেতু শেষ অপশনে ত্রয়োদশ সংশোধনীতে যে বিধান ছিল রাষ্ট্রপতির লাস্ট অপশন বাদ দিয়ে সেটা রাখা, অর্থাৎ সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তিনি না হলে তারপরে প্রধান বিচারপতি, এবং এইভাবে যে চারটি স্তর আছে সেই স্তরটি হচ্ছে সর্বশেষ হবে। প্রথম জায়গাটা ছিল যে একটা বাছাই কমিটি হবে, বাছাই কমিটি যদি সর্বসম্মত সিদ্ধান্ত নিতে না পারে তাহলে র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে যাবে। এখন যে কতগুলো প্রস্তাব আছে তাতে আমাদের দিক থেকে আমরা আবারও এই জায়গাতে হয়তো নতুন করে ভাবতে হচ্ছে যে আমরা যে 5 জনের সদস্য প্রস্তাব করেছি, সেই 5 জনের মধ্যে যদি এই তৃতীয় বৃহত্তম দল যে প্রস্তাব আছে এটার বাইরে বিচার বিভাগ থেকে একজন, অর্থাৎ প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলের নেতা এবং ডেপুটি স্পিকার, সাথে তৃতীয় বৃহত্তম দল নাকি আসলে বিচার বিভাগ থেকে একজন প্রতিনিধি, এই 5 জনের কাঠামো, তারা সর্বসম্মতভাবে ব্যর্থ হলে তখন এটা র্যাঙ্ক চয়েসে যাওয়ার জন্য আরো 2 জনকে সাথে নেওয়া, অথবা এই 5 জনই র্যাঙ্ক চয়েসের মধ্যে যাওয়া। কিন্তু কোনো দল র্যাঙ্ক চয়েস পদ্ধতিতেই আর তারা যেতে চাচ্ছেন না, অথবা এই পদ্ধতিটার বিষয়ে সিদ্ধান্ত কি হবে সেটা পরবর্তী সংসদ অথবা জনপ্রতিনিধিদের হাতে ছেড়ে দিতে চাইছেন। এই বিষয়ে এখনো পর্যন্ত মত পার্থক্য আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এইটা ব্যাপারটা ছিল যে সর্বসম্মত, তারপর র্যাঙ্ক চয়েসে ফেল করলে তখন হচ্ছে ত্রয়োদশ সংশোধনীর কাঠামোতে যাওয়া। মাঝখানের এই জায়গাটা নিয়ে এখনো তর্ক চলছে যে র্যাঙ্ক চয়েস আদৌ থাকবে কি থাকবে না। 4-5 দিন ধরে এই আলোচনা হয়েছে, চলছে আলোচনা। আসলে জুলাই মাসের অভ্যুত্থানের 5ই আগস্টের মধ্যে আমরা এটা করতে চাই, এই অভিপ্রায় থেকে কিন্তু আমরা মনে হচ্ছে যে আমরা কেন হতে পারছি না। কিন্তু আমরা এমন একটা বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যে আলোচনাটা একটা দেশ, একটা জনগোষ্ঠীর জীবনে, রাজনৈতিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এইসব বিষয়ে আসলে আরো দীর্ঘ আলোচনার প্রয়োজন হতে পারে, এবং বহুদিন আলোচনা করতে করতে হয়তো আমরা একটা ঐকমত্যে আসতে পারি। কারণ এটা আমাদের দেশের পরবর্তী বহুদিন বছরের ইতিহাসকে, রাজনীতিকে, সমস্ত আমাদের ক্ষমতা ব্যবস্থাকে এটা পরিচালিত করবে। কাজে এর গুরুত্বের জায়গাটা আমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ, এবং সেই দিক থেকে এখানে আসলে আলোচনার জন্য বরং সময় কম, সেটাই প্রতীয়মান হচ্ছে। তবে আমরা এই কথাটা বলবো যেটা আমাদের দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এই ঐকমত্য কমিশনের সভায় পরিষ্কার করে বলেছেন যে মানুষ প্রত্যাশা করে, জনগণ প্রত্যাশা করে যে আমরা অন্তত তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে একটা ঐকমতের জায়গায় আমরা পৌঁছাতে পারবো। এই ঐকমত্য হচ্ছে যে কিভাবে আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, এটা মানুষ প্রত্যাশা করে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে প্রশ্নে ঐকমত্য না হলে এটা জনগণের মধ্যে একটা হতাশার জায়গা সৃষ্টি হবে। ফলে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান, আমরা পারস্পরিক আলোচনা করছি যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রশ্নে আমরা যাতে একটা ঐকমত্যের জায়গায় পৌঁছতে পারি।